নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম, আর এখন বাজে হচ্ছে বেলা 1টা। বন্ধুরা, আরজি করের ঘটনা, আবার সেই আরজি করের ঘটনা নিয়ে চলে এসেছি। যেহেতু প্রতিবেশী পাড়ায় এই ঘটনাটা ঘটেছে, তো একটা মানে খুবই ভালো মেয়ে ছিল, তার সাথে এই ঘটনাটা ঘটেছে। ভালো মেয়ে খারাপ মেয়ে মানে আমি ডক্টর হিসেবে ভালো বলছি, মানুষ হিসাবেও ভালো ছিল। তো সেইখানে এই ঘটনাটা ঘটলে যার মার সন্তান চলে যায় সে তো অবভিয়াসলি জানে যে কতটা কষ্ট হয়, আপনারা সবাই বুঝতে পারছেন। মানে যত তথ্য প্রমাণ সামনে আসছে ততই মানে গায়ের লোম শিউরে উঠছে। আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, যখন আমি শুনছি, আপনারাও শুনেছেন এটা খবরে, যে যখন তার মাকে ফোন করা হয়েছিল সকালবেলায় যে তার মেয়ে সুইসাইড করেছে, ঠিক আছে, এর বলে যখন সুইসাইড করেছে সেই বলে ফোন করা হয়, তখন তার বাবা মার মনের মধ্যে কেমন হচ্ছিল সেই অনুভূতিটা, মানে সেই যে মনের মধ্যে তোলপাড় হওয়া, মায়ের মনের মধ্যে সন্তানের এইভাবে কথা শোনা, মানে ওর মা এমনভাবে চিৎকার করে কেঁদে উঠেছিল। তখন পাশের প্রতিবেশী যে লাগোয়া বাড়ির সেই মহিলা ছুটে যায়। তো তারা চারজন মিলে, ওর মা তখন বলে যে আমার সব শেষ। তখন প্রতিবেশী মহিলা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন বলছে এই ঘটনা, মানে এরকম নাকি সুইসাইড করেছে। তো জায়গায় গিয়ে মানে যখন আরজি করে তারা চারজন মিলে পৌঁছায়, প্রতিবেশী মহিলা আর একজন লোক আর তার সাথে মানে মৃতের বাবা মা, তখন দীর্ঘ 3 ঘন্টা তাদের দাঁড় করিয়ে রেখেছে। নিজের মেয়ের সেই বডিটা দেখাবে তার জন্য নিজের মা বাবাকে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। এরা মানুষ? এরা কি সত্যি মানুষ? অমানুষ, এরা মানুষ নয়। আর এই যে সেদিন রাত্রেবেলার ঘটনা আমরা সকলেই জানি, যে যে ঘটনাটা বৃহস্পতিবার রাতে ঘটেছে বন্ধুরা, ভাঙচুর হয়েছে আরজি করে। আমরা যারা মিছিলে বেরোচ্ছি মহিলারা প্রত্যেকটা বাড়ির, আমরা নিশ্চয়ই চাইনি ভাঙচুর হোক, তাই না? আর কোনো অন্য দলও চাইবে না যে ভাঙচুর হোক। কেন ভাঙচুর হবে? আমরা তো শান্তিপূর্ণভাবেই চাইছি যে তার অপরাধীরা ধরা পড়ুক, তার সাথে যারা এত খারাপভাবে তাকে নৃশংসভাবে খুন করেছে রেপ করে, তারা সামনে আসুক। তাই অপরাধীরা সামনে মানে প্রমাণপত্র নিয়ে সামনে চলে আসুক, যাতে সেই অপরাধীরা ধরা পড়ে আর তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আমরা তো সেটাই চাই। ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা, এটা কি সত্যি পোকা মানুষ বোঝে না যে এটা কারা করাতে পারে? আপনারা যেরকম বুঝেছেন আমরাও কিন্তু বুঝেছি যেটা কারা করাতে পারে। তো এখানে প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যে এই যে আমরা সবাই মিলে যে আওয়াজটা তুলেছি বন্ধুরা, যে অপরাধীর শাস্তি চাই, অপরাধীর কঠিন থেকে কঠিন শাস্তি চাই, এই আওয়াজটা কিন্তু আমাদের এইভাবেই তুলে রাখতে হবে। যদি আমরা এইভাবেই আওয়াজটা করতে থাকি তবেই কিন্তু অপরাধী সামনে আসতে বাধ্য। আর যদি আমরা 2 দিন পরে চুপ হয়ে যাই তাহলে কিন্তু অপরাধী পার পেয়ে যাবে। আর তারা সেই দিনটার জন্য অপেক্ষা করছে বন্ধুরা, যে কতক্ষণ আর চিৎকার করবে, কতক্ষণ আর মিছিল করবে, সব ঠিক হয়ে যাবে, সব চুপ হয়ে যাবে, একটু সবুর ছক। এরা কিন্তু এইভাবেই অপরাধ করে যায়, কেননা এদের মনে এইটাই বসে গেছে যে কতক্ষণ চিৎকার করবে, ও সব ঠিক হয়ে যাবে, ও ছাড়ো। কিন্তু আমরা চুপ হব না, আমরা লড়বো। আজকে ওর ঘরে হয়েছে, কালকে আমার ঘরে হবে। আপনাদের যেসব মা বোনেরা আপনারা ঘরে বসে বলেন না যে ঠিক আছে হয়েছে, যেটা হয়ে গেছে তার সন্তান তো আর ফিরে আসবে না, তার সন্তান ফিরে আসবে না, কিন্তু আগামী দিনে আমাদের সন্তানরা সেফটি থাকবে, সেই চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? আমরা যদি মুখ বুঝে এরকম সহ্য করতে পারি না, সহ্য করতে থাকি, তাহলে এরকমই সহ্য করতে হবে। একটা কথাই আছে না, যত কষ্ট করে নারী তত কষ্ট দিন, তত দুঃখ দেন হই। তো সেই জন্য আমরা মুখ বুঝে আর সহ্য করবো না বন্ধুরা। আপনারা যখন যেসব মা বোনেরা ঘরে বসে নিরাশ হয়ে বলেন এই কথাটা যে কি হবে, সন্তান তো চলে গেছে, তারা রাস্তায় বেরোন বন্ধুরা, আপনারা রাস্তায় বেরোন, বেরিয়ে একবার হলেও সেই মেয়েটার জন্য আওয়াজ তুলুন। যার মায়ের বুক খালি হয়ে গেছে, তাকে আমরা ফিরিয়ে এনে দিতে পারি না, কিন্তু সেই মৃত মেয়েটাকে আমরা সুবিচার কিন্তু দেওয়াতেই পারি। তো সেই জন্য আওয়াজ আমরা তুলেছি, আগামী দিনেও এরকমই তুলবো, এরকমই থাকবো। আমরা কিছুতেই পিছপা হব না যতক্ষণ না অভয়ার অপরাধী শাস্তি পায়। তো আজকের ভিডিও বন্ধুরা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সকলকে আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত মিছিলে বেরোননি, যোগদান করেননি, আপনারা ঘরে বসেই নিরাশ হয়ে বসে আছেন, নিরাশ হয়ে ঘরে বসে থাকবেন না বন্ধুরা। 5টা পাটকাঠি যদি এক জায়গায় থাকে না, তার জোর আলাদা থাকে, আর একটা কঞ্চি যদি একাও থাকে তাকে কিন্তু মানুষ ভেঙে ফেলে। তো আমরা জনগণই পারি,
সব কিছু করতে। আমরা সবাই একজোট হয়ে লড়বো আর অভয়ের অপরাধীকে চরম থেকে চরম শাস্তি দেব। এটাই আমাদের একমাত্র এখন লক্ষ্য। তো জয় হিন্দ, বন্দে মাতরম।